আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি হয়ে যাবে বিকেলের জন্য এই মজাদার নাস্তাগুলো। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার ডিমের পিঠা বা ময়দার পিঠা যেটাই হোক না কেন, তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। খেতে কিন্তু এই পিঠাগুলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে কিন্তু 2টা বা 3টা ডিমের পিঠাও বানিয়ে নিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ। চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এখানে চিনি আর তেলটাকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চিনিটা এখন ভালোভাবে গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠাটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। তারপর এখানে দিয়ে দিব বেকিং সোডা 1/4 চা চামচ। এবারে সব কিছুকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটা ডিম আর 1 কাপ ময়দা কিন্তু খুব ভালোভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এতে আর আলাদা করে কোনো পানি বা দুধ অ্যাড করতে হবে না। তবুও আপনাদের যদি মনে হয় ডোটা একটু শক্ত, তখন কিছুটা দুধ বা পানি দিয়ে দিতে পারেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এবার আমি হাত দিয়ে এই ডোটাকে একটু মথে নিব। কিছুক্ষণ ডোটাকে মথে নেওয়ার পর মসৃণ হয়ে যাবে। এরপর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে মোটা করে একটা রুটি বেলে নিব। রুটির থিকনেসটা দেখে আপনারা একটু বুঝে নিতে হবে রুটিটা ঠিক কতটা মোটা করে বেলে নিয়েছি। এবারে রুটিটা চারপাশ থেকে অসমান অংশগুলো কেটে স্কোয়ার শেপ করে নিচ্ছি। এই সাইডের অংশগুলোকে আমি আবার রুটি বেলে পিঠা কেটে নিব। এরপর স্কোয়ার রুটিটাকে আমি চিকন চিকন করে কেটে নিব, তবে অনেক বেশি চিকন করে নিই। এবার আমি এখানে নিজের পছন্দ মতো শেপ দিয়ে পিঠা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা কেটে নিচ্ছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তখন আমি একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি। পিঠাগুলি যখন তেলে দিব, তেলটা কিন্তু তখন খুব ভালোই গরম থাকবে। এরপর পিঠাগুলি যখন ফুলে উঠবে তখন আমি চুলার হিটটাকে কমিয়ে দিব, কেননা চুলাটা বাড়ানো থাকলে পিঠাগুলোর উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই চুলার কম হিটে জাল করে পিঠাগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই পিঠাগুলি যত বেশি ফুলে উঠবে খেতে তত বেশি মজা লাগে। এবার আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেই তো নিলেন মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল এই মজাদার পিঠা। হুটহাট মেহমান আপ্যায়নের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির বিস্কুট পিঠা। মাত্র 1 কাপ সুজি ও একটি ডিম দিয়ে বেশ অনেকগুলো সুজির বিস্কুট পিঠা তৈরি করে নেওয়া যাবে। শুধুমাত্র তেলে ভেজে এগুলো তৈরি করা যাবে। বিকেলের চায়ের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগবে। চাইলে বেশি করে তৈরি করে বক্সে রেখে এগুলোকে 1 সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। চাইলে চিনির পরিমাণ আরও বাড়াতে বা কমাতে পারেন। এবার একটি হুইস্ক দিয়ে চিনি এবং ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
একটু সময় নিয়ে দুটোকে ভালো করে মিশাতে হবে যাতে চিনি খুব ভালো করে গলে যায় এবং ডিমের মধ্যে কোনো লাম্পস না থাকে। চিনি ও ডিম ভালোভাবে মিশানোর পর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1/3 কাপ গুঁড়ো দুধ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। 1 কাপ সুজির জন্য একটা ডিম নিয়েছি, তাই এখানে আর আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন খুব স্টিকি একটা ডো তৈরি হয়েছে। এখন আমি এই ডোটা থেকে বিস্কুটের শেপ তৈরি করে নিব। একটা চামচ দিয়ে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। এভাবে একটা চামচ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সবগুলো বিস্কুটের শেপ একই সমান হবে। বিস্কুটগুলো তৈরি করার জন্য আগে হাতে সামান্য তেল মেখে নিতে হবে, কারণ এই ডোটা অনেক বেশি স্টিকি হয়। ডোটাকে প্রথমে গোল করে তারপর একটু হালকা ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব। একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে একে একে পিঠাগুলো দিয়ে দিব। চুলার তাপ মিডিয়ামে রেখে বিস্কুটগুলোকে ভাজতে হবে। অতিরিক্ত তাপ দিলে কিন্তু বিস্কুটগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এক একটা পাশ 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এগুলোকে অন্য পাশ করে দিচ্ছি। যখন বিস্কুটের কালার চলে আসবে তখন থেকে বিস্কুটগুলো একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে, এতে করে বিস্কুটের 2 পাশই সমানভাবে কালার আসবে। প্রায় 10 মিনিটের মতো এগুলোকে ভাজলে দেখতে পারবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। এখন আমি একটা ছাঁকনিতে করে বিস্কুটগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। দেখুন খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল এই মজাদার বিস্কুট। আমি একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে। আমি একটা বিস্কুট আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে আমি বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটি সুজির পিঠা তৈরি করে দেখাবো। একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। আর পিঠাগুলো তৈরি করতে সব মিলিয়ে সময় লাগবে মাত্র 10 মিনিট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। পিঠাগুলি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণ তো আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আমি একটা ডিমের পিঠা বানাচ্ছি, তবে আপনারা চাইলে 2টা 3টা বা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়েও নিতে পারেন। চিনিটা ভালোভাবে গলে গেছে, ডিমটাও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠার টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগে। এখন আমি ফেটানো ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা আমি একসঙ্গে দিব না, কিছুটা সুজি করে দিব আর মিশাতে থাকবো। সুজিটা একসঙ্গে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, তাই অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। এই সময় কিন্তু কিছুটা সফটই থাকবে সুজিটা, তবে কিছু সময় পর দেখতেই পারবেন এটা একদমই পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে যাবে। পিঠা তৈরি করার জন্য কিন্তু আমার এই ডোটা একদমই তৈরি, পারফেক্টলি তৈরি হয়ে গেছে। সুজিটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে আসার জন্য আমি এখানে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর 5 মিনিট রেস্টে রাখার পর এখন আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন এটা একদমই সেট হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি যেন পিঠাগুলি শেপগুলো খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারে। এবার একটা চামচ দিয়ে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি। এরপর আমি পিঠাগুলি শেপ তৈরি করে নিব। একই চামচ দিয়ে যদি পিঠার শেপগুলো নেওয়া হয় তাহলে কিন্তু সবগুলি পিঠা দেখতে একই রকম সাইজের হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি আর আমি এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। তবে আপনারা চাইলে গোল শেপটা লম্বা যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন।
এবার আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম হতে দিয়ে দিয়েছি। পিঠাগুলি ভাজার জন্য চুলার মিডিয়াম লো হিটে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম। পিঠাগুলি কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলি ভাজা যাবে না, তাহলে উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো সুজির পিঠা, তাই অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। সবগুলি পিঠা দেওয়া হয়ে গেলে চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে পিঠাগুলিকে ভেজে নিব। কিছুক্ষণ পর পর পিঠাগুলিকে উল্টে পাল্টে দিতে হবে যেন পিঠাগুলি সমানভাবে ভাজা হয়। পিঠাগুলো খুব একটা বেশি সময় লাগবে না ভাজতে, 5 থেকে 6 মিনিটের মতো লাগতে পারে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমার এই পিঠাগুলি এখন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে পিঠাগুলিকে তুলে নিব। তৈরি হয়ে গেল ঝটপট আর অনেক বেশি মজাদার সুজির পিঠা। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে কিন্তু ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের এই সুজির পিঠাগুলি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকে আমি আটা আর ডিম দিয়ে বিকেলের জন্য খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলো আপনারা একবার তৈরি করলে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন, এটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার। বিকেলের চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। কোনো ঝামেলা নেই, 10 মিনিটের মধ্যেই বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজে লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। হাফ কাপ চিনিতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না, তবে আপনারা চাইলে আরও কিছুটা মিষ্টি বাড়িয়েও দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। ডিমেরা যেন কোনো লাম্পস না থাকে। যারা ডিমের স্মেলটা পছন্দ করেন না তারা এখানে চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন অথবা এলাচ গুঁড়া দিতে পারেন, তবে সেটা সামান্য পরিমাণে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে আমি সব কিছুকে ফেটিয়ে নিয়েছি। চিনিটা গলে গিয়ে মিশে গেছে আর ডিমটাও ফেটানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আমি প্রথমে 1.5 কাপ দিচ্ছি, তারপর যদি প্রয়োজন মনে হয় তাহলে আরও দিব। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। তেল দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ। এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। প্রথম অবস্থায় এই ডোটাকে অনেক বেশি স্টিকি মনে হবে, হাতে লেগে লেগে আসবে, তবে কিছুক্ষণ মাখাতে মাখাতে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মথে নেওয়ার পর ডোটা এখন ঠিক এরকম হয়েছে। 2টা ডিমের জন্য আমার এখানে 2 কাপ আটা লেগেছে, তবে আটার পরিমাণটা আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। দেখতেই পাচ্ছেন একদম স্মুথভাবে ডোটা তৈরি হয়ে গেছে, একদমই হাতে লেগে আসছে না। আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত না, আবার অনেক বেশি সফটও না। এবার আমি এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ডো থেকে আমি মোটা একটা রুটি বানিয়ে নিব। তার জন্য আমি একটা বোর্ডের উপর কিছুটা আটা ছড়িয়ে মোটা করে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা এমনভাবে বেলে নিতে হবে রুটির চারপাশটা যেন একদমই সমান থাকে, কোনো অংশ উঁচু বা কোনো অংশ নিচু এরকম যাতে না থাকে। দেখতেই পাচ্ছেন আমি একটা মোটা করে রুটি বানিয়ে নিয়েছি। আমি রুটিটার থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন রুটির থিকনেসটা ঠিক কেমন হয়েছে।
পিঠাগুলি কাটার জন্য আমি একটা গোল কুকি কাটার নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে কোনো বয়ামের মুখ নিতে পারেন। এবার একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি পিঠাগুলোকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি। পিঠাগুলো কেটে নেওয়ার পর সত্যি অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু যে কোনো রকমের ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারবেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। আমি বাকি সবগুলো পিঠাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সবগুলো পিঠাকে ছড়ানো পাত্রে উঠিয়ে নিচ্ছি। পিঠা কেটে নেওয়ার পর যে বাড়তি অংশগুলো থাকবে আমি সেগুলোকে আবারও রুটি বেলে ভালোভাবে তারপর আবারও কেটে নিব। সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর এবার আমি ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে আর তখন আমি বেশ অনেকগুলো করে পিঠা দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে পিঠার উপরের অংশ অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তারপর চুলার হিটটাকে আমি মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিব। পিঠাগুলো ভাজা হতে কিন্তু বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যাবে। পিঠাগুলি কিন্তু একটু পর পর উল্টে পাল্টে ভাজতে হবে, তা না হলে কিন্তু এক পাশ থেকে অনেক বেশি কালার চলে আসবে আর আরেক পাশ কাঁচা রয়ে যাবে। আমার পছন্দ মতো কালার চলে এসেছে। আমার এই পিঠাগুলি এবার ভাজা হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে করে তেল ঝরিয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি। মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল অনেকগুলি মজাদার পিঠা। হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশি পরিমাণে পিঠা বানিয়ে 1 মাসের জন্য রেখে দিতে পারেন। কোনো এয়ারটাইট বক্সে এই পিঠাগুলি 1 থেকে 1.5 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আজ আমি আপনাদেরকে একটি ডিম ও সুজি দিয়ে বিকালের নাস্তার জন্য পিঠা বানিয়ে দেখাবো। এটাকে আপনারা সুজির পিঠা অথবা ডিমের পিঠা দুটোই বলতে পারেন। এই ধরনের পিঠা তৈরি করা খুবই সহজ। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে অল্প সময়ের মধ্যে এই মজাদার পিঠাটা তৈরি করতে পারবেন। আর এটা বিকেলের চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম। তারপর এখানে হাফ কাপ চিনি দিয়ে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা নিজের স্বাদ অনুযায়ী। এবার ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম চিনির মিশ্রণটা যত ভালোভাবে ফেটানো হবে পিঠা তত বেশি নরম তুলতুলে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে ফেটিয়ে নিয়েছি। যখন দেখতে পাবেন এভাবে কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝতে হবে মিশ্রণটা পারফেক্ট হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। গুঁড়া দুধ দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো, তবে এটা নাও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদটা একটু ভালো আসবে। এবার ডো তৈরির জন্য সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। ডোটা প্রথমে একটু নরম নরমই থাকবে, তবে ভুল করে কেউ কিন্তু এর সাথে ময়দা মিক্স করতে যাবেন না। একটু সময় নিয়ে মথে দেখতে পারবেন ডোটা অটোমেটিক্যালি পারফেক্ট হয়ে গেছে। ইতিমধ্যে আমার এখানে ডোটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার পিঠা তৈরির জন্য আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এবার হাতের তালুতে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিজের পছন্দ মতো লম্বা শেপ করে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল লম্বা যে কোনো শেপে তৈরি করতে পারেন। ছোট কিংবা বড় যে কোনো সাইজে তৈরি করতে পারেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। আপনারা আপনাদের পছন্দ মতোই তৈরি করতে পারবেন। আমার সবগুলো পিঠা এভাবে তৈরি করার কাজ শেষ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো পর্যায়ক্রমে প্যানের গরম তেলে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পিঠা দেওয়ার পর চুলার তাপটা মাঝামাঝি পর্যায়ে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে।
তবে অতিরিক্ত তাপে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে উপর থেকে অনেকটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এই সময়টাতে অনবরত পিঠাগুলোকে নাড়তে থাকতে হবে, নতুবা এক পাশ কালারটা আসবে, অন্য পাশ কালারটা আসবে না। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। আমার এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে নিজের পছন্দ মতো গোল্ডেন ব্রাউন কালার করে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন খুব অল্প কিছু উপকরণে এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের পিঠা বা সুজির পিঠা। আজকে আমি বিকেলের নাস্তার জন্য একদমই অন্যভাবে একটা বিস্কুট তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করব আটা দিয়ে সুগার ফ্রি সল্ট বিস্কুট। যেন এই বিস্কুটটা সবাই খেতে পারে, তাই আমি কোনো রকমের চিনি এখানে দিব না। নিজের হাতে তৈরি করা বিস্কুট দিয়ে বিকেলের 1 কাপ চা কিন্তু খেতে অসাধারণ লাগে। বিস্কুট তৈরি করে খাওয়ার পর আমি বুঝেছি এটা যে খেতে এতটাই মজা হয়, আর আমার বাসায় অনেক বেশি পছন্দ করেছে। একবার তৈরি করে কিন্তু বেশ অনেক দিন ধরে বিস্কুটগুলি সংরক্ষণ করে রেখে দিতে পারেন, একদমই মুচমুচে থাকবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এবার দিয়ে দিব এখানে আমি লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ নিয়েছি, আর এই 1 চা চামচ লবণে কিন্তু বিস্কুটের মধ্যে লবণটা একটু বেশি হবে। যেহেতু আমি এখানে কোনো রকমের চিনি দিব না, তাই লবণটা যদি বেশি হয় এই বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা যেন শুকনো উপকরণগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তেলটা দেওয়ার পর আমি আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, তাই এখানে আমি আর দুধ না দিয়ে পানিটা দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। একসঙ্গে পানিটা দিব না, এতে করে ডোটা ঠিকঠাক ভাবে তৈরি হবে না। আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। ডোটাকে কিন্তু খুব বেশি সফট বা খুব বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা একদমই নরমালভাবে তৈরি করতে হবে। পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি না, তাই আপনারা দেখে একটু বুঝে নিতে হবে ডোটা কিভাবে আমি তৈরি করছি। ডোটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব। এতে করে ডোটা কিন্তু সফট হবে আর একদমই স্মুথ হবে, তবে অনেক বেশি সফট হবে না। এবার এই ডোটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। ডোটাকে আমি একটা ছড়ানো জায়গায় রেখে বেলে নিব। যদি মনে হয় ডোটা বেশি আছে তাহলে এটাকে 2 ভাগে ভাগ করেও নিতে পারেন। রুটিটাকে আমি এইভাবে বেলে নিব, না বেশি খুব মোটা হবে না বেশি খুব পাতলা হবে। বিস্কুটগুলো ঠিক আমরা যেরকম রাখতে চাইবো সেভাবেই রুটিটাকে বেলে নিব। তবে রুটিটা খুব বেশি মোটা করে বেলে নিলে বিস্কুটগুলো কিন্তু মুচমুচে হবে না। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে রুটির চারপাশের অসমান অংশগুলোকে আমি কেটে স্কোয়ার শেপ করে নিব। চারপাশের এই অংশগুলো আমি আবার রুটি বেলে নিয়ে বিস্কুট তৈরি করে নিব। বিস্কুটগুলো যেরকম রাখতে চাচ্ছি আমি ঠিক সেভাবে এগুলোকে কেটে নিব। আপনারা চাইলে চওড়া করে নিতে পারেন, আবার চাইলে চিকন করেও বিস্কুটগুলোকে কাটতে পারেন। আমি একটু চিকন করে এগুলোকে কাটবো। প্রথমে লম্বা করে কেটে নিলাম, এরপর আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপর সবগুলোকে আমি একটু আলাদা আলাদা করে সরিয়ে রাখবো। বিস্কুটগুলোকে একটু ডিজাইন করার জন্য আমি একটা নাইফ দিয়ে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি। ভাজার পর কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগবে। এবার আমার সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে, এবার আমি একে একে অনেকগুলো বিস্কুট দিয়ে দিব। এখানে কিন্তু বেশ অনেকগুলো বিস্কুট একসঙ্গে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে ভাজা হবে না। একবার নেড়ে চেড়ে সবগুলোকে আলাদা করে নিচ্ছি।
চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বিস্কুটগুলোকে আমি ভেজে নিব। একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। একটু পরপর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে বিস্কুটগুলো চারপাশ থেকে সমানভাবে কালারটা আসবে না। একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে বিস্কুটগুলি ভাজতে। বিস্কুটগুলো যখন ভাজা হয়ে যাবে, একদম খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে। এয়ারটাইট বক্সে রেখে এগুলো কিন্তু 10 থেকে 15 দিনের মতো ঠিক এরকমই মুচমুচে থাকবে। যেহেতু এখানে কোনো রকমের চিনি দেইনি, তাই সবাই এই বিস্কুটগুলি খুবই পছন্দ করবে। বিস্কুটটা খেতেও কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটা নারিকেলের পিঠার রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ, মাত্র 3টি উপকরণে 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এই পিঠার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ কোরানো নারিকেল। এবার 1 কাপ নারিকেলের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়েও নিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ লবণ। এবার নারিকেল আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে গলে গিয়ে চিনি থেকে পানি বের হওয়া পর্যন্ত ঠিক এভাবেই মিশাতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চিনি আর নারিকেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু নারিকেলটা একদমই নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। সুজিটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, শুধু ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার ফলে এটা খেতে অনেক বেশি মজা হয়। এবারে সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। চিনি আর নারিকেল থেকে যে পানি বের হয়েছে সেই পানিতে এই ডোটা তৈরি হয়ে যাবে। এতে আর কোনো পানি বা দুধ অ্যাড করা লাগবে না। এটাকে খুব ভালোভাবে মথে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে প্রথমে গোল করে তারপর চাপ দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। এখন আমি একটা টুথপিক দিয়ে এভাবে করে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি কাজটা ঠিক কিভাবে করছি একটু দেখলেই বুঝতে পারবেন। প্রথমে টুথপিক দিয়ে চারপাশ থেকে দাগ কেটে নিচ্ছি, তারপর মাঝখান থেকে ছিদ্র করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলি পিঠার শেপ তৈরি করে নিব। আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে ঠিক তখনই আমি এখানে একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিচ্ছি। তেলটাকে এখানে অতিরিক্ত গরম করা যাবে না। তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু পিঠার উপরের কালারটা অনেক বেশি দ্রুত চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নিব। এবার আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে পিঠাগুলি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল মেহমানদের আপ্যায়নের জন্য খুব সহজ ও মজাদার নাস্তার রেসিপি। এই পিঠাগুলি খুবই মজাদার হয় আর একদমই ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারিকেলের একটি চমৎকার মজাদার পিঠা। শুধুমাত্র 1 কাপ চিনি আর 1 কাপ নারিকেল দিয়ে এই অসম্ভব মজার পিঠাটি তৈরি করা যায়। খুবই কম সময়ে তৈরি করে ফেলা যায়। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ কোরানো নারিকেল। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা 1 চা চামচ। এবার চিনি আর নারিকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
এই মিশানোর কাজটা যত বেশি পারফেক্ট হবে পিঠাটাও তত বেশি মজা হবে। আমি এটা ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম চিনিটার সঙ্গে মিশে গিয়ে গলে যাওয়া পর্যন্ত। চিনি আর নারিকেলটাকে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন, তবে দিলে টেস্টটা অনেকটাই ভালো আসে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তবে আমি সবটা একসাথে দিব না, কিছুটা দিব আর মেশাতে থাকবো, প্রয়োজন হলে আরও দিব। আমার এখানে 1.5 কাপ ময়দা লেগেছে আর বাকিটুকু রয়ে গেছে। আমি সব কিছুকে খুব ভালো মতো মুথে নিব। মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নিব। ডোটা একদমই শক্ত হবে না, আবার একদমই নরম হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডোটা ঠিক কীভাবে করছি। এবার আমার ডোটা পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি, তারপর গোল গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে এবার আমি এটাকে চ্যাপটা করে নিচ্ছি। তারপর এরকম একটা ছাঁকনিতে করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন একদমই সহজ একটা ব্যাপার। দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। একদমই সহজ একটা ডিজাইন। আর এরকম ছাঁকনি আমাদের মোটামুটি সবার ঘরেই আছে। দেখুন তৈরি হয়ে গেল আমার একটি পিঠা। আমি এই পিঠাগুলির মতো ঠিক সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিব। আমার পিঠাগুলি এখন তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে বেশ অনেকগুলো পিঠা একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। তেলটা অতিরিক্ত গরম থাকলে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে পিঠাটার উপর থেকে, আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। আমার এখানে পিঠার এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দিব। এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, যেহেতু এগুলো বেশি মোটা না। আমার এগুলো ভাজতে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে। আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিব। দেখেই তো নিলেন মাত্র 10 মিনিটে কত সুন্দর অন্যরকম একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। মেহমানদের আপ্যায়নের জন্য একদমই সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।